হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। সামনে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের ফাইনাল পরীক্ষা, তার উপর ভিত্তি করেই একটি সাজেশন। আজকের সাজেশনটি ফোর্থ সেমিস্টারে যাদের জিইতে যোগা এডুকেশন রয়েছে তাদের জন্য। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে ফোর্থ সেমিস্টারে যাদের জিইতে এডুকেশন রয়েছে তাদের দুটো চয়েস আছে। এতে রয়েছে যোগা এডুকেশন, বিতে রয়েছে হিউম্যান রাইটস এডুকেশন। আজকে 2024 সালের জি এডুকেশনে কি কি প্রশ্ন আসতে পারে তার একটি নকশা তৈরি করার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখে নেই বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল। 2020 সালে ছিল অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা। সেই সময় প্রশ্নের মান এবং ধরন আলাদা ছিল, 20 নম্বরের জন্য এবং 10 নম্বরের জন্য। 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। 10 নম্বরের জন্য প্রশ্নগুলো, এগুলো সব 2020 সালে এসেছিল, অ্যাসাইনমেন্ট ভিত্তিক। করোনাকালীন সময়ে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে এই প্রশ্নগুলোর উত্তর লিখে কলেজগুলোতে জমা দিয়ে পরীক্ষা দিত। 20 নম্বরের 4টি প্রশ্ন ছিল এবং 10 নম্বরের 4টি প্রশ্ন ছিল, যার মধ্য থেকে দুটো দুটো করে লিখতে হতো। 2021 সালেও অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা হয়েছিল, 20 নম্বরের জন্য প্রশ্ন এবং 10 নম্বরের জন্য প্রশ্ন। তোমরা সবাই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন এসেছিল। এতগুলো প্রশ্ন ডিকটেট করা সম্ভব নয়, তোমরা একটু দেখে নাও কি কি প্রশ্ন এসেছিল। 2022 সালে অ্যাসাইনমেন্টের পরিবর্তে এক্সাম হলে গিয়ে পেপার পেনে পরীক্ষা হয়েছে। কোশ্চেন প্যাটার্ন এখন রিসেন্টলি যে প্যাটার্নে পরীক্ষা হয় সেই প্যাটার্নটা 2022 সাল থেকে আবার চালু হয়। 6 নম্বরের জন্য 6টি প্রশ্ন ছিল, তার মধ্যে 4টি লিখতে হয়েছে। 12 নম্বরের জন্য 4টি প্রশ্ন ছিল, তার মধ্য থেকে দুটো প্রশ্ন লিখলেই হতো। তোমাদেরও তাই করতে হবে। 6 নম্বরের জন্য 6টি প্রশ্ন দেওয়া থাকবে, 4টি লিখতে হবে, এবং 12 নম্বরের জন্য 4টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে দুটো লিখবে। 2022 সালের প্রশ্নগুলো আরেকবার দেখে নাও। নেক্সট, 2023 সালে কি কি প্রশ্ন এসেছিল 6 নম্বরের এবং 12 নম্বরের জন্য, এই প্রশ্নগুলো 2023 সালে এসেছে। এবার দেখে নেব কোন সালে কোন কোন প্রশ্নগুলো এসেছিল ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে। 2023 সালে 12 নম্বরের জন্য এসেছিল নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ যোগা এডুকেশন, টাইপস অফ যোগা এডুকেশন, এইমস অফ যোগা এডুকেশন এবং সিগনিফিকেন্স অফ যোগিক টেক্সট ইন দ্য কনটেক্সট অফ স্কুল অফ যোগা 6 নম্বরের জন্য এসেছিল। মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ যোগা এডুকেশন, এই প্রশ্নটি 2020 থেকে 2023 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নপত্রেই ছিল। এই প্রশ্নটা তোমাদের পড়তেই হবে। এবার দেখা যাক 20 সালে কি কি এসেছিল। রোল অফ দ্য টিচার ইমপ্লিমেন্টিং যোগা এডুকেশন, জেনারেল গাইডলাইন্স অফ পারফর্মিং যোগা এডুকেশন, সিগনিফিকেন্স অফ যোগিক টেক্সট ইন দ্য কনটেক্সট অফ স্কুল অফ যোগা। 2021 সালে টাইপস অফ যোগা এডুকেশন, জেনারেল গাইডলাইন্স অফ পারফর্মিং যোগা এডুকেশন। 2022 সালে এই প্রশ্নগুলো এসেছিল। নেক্সট, ইউনিট 3 এবং ইউনিট 4 থেকে 2023 সালে 12 নম্বরের জন্য এসেছিল হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ যোগা এডুকেশন, কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড হেলথ রিলেটেড প্রবলেম, যোগিক কনসেপ্ট অফ হেলদি লাইফস্টাইল। এগুলো 12 নম্বরের জন্য এসেছিল। 6 নম্বরের জন্য এসেছে সাংখ্য ফিলোসফি অ্যান্ড যোগা এডুকেশন, যোগা ফর রিডাকশন অফ স্ট্রেস অথবা স্ট্রেস ম্যানেজমেন্ট। 2020 সালে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ যোগা এডুকেশন, সাংখ্য ফিলোসফি অ্যান্ড যোগা এডুকেশন, কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড হেলথ রিলেটেড প্রবলেম। 2021 সালে সাংখ্য ফিলোসফি অ্যান্ড যোগা এডুকেশন, যোগা অ্যাজ রিফ্লেক্টেড ইন ভগবদ গীতা, কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড হেলথ রিলেটেড প্রবলেম, যোগা ফর রিডাকশন স্ট্রেস। 2022 সালে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ যোগা এডুকেশন, যোগা ফিলোসফি অ্যান্ড যোগা এডুকেশন, yoga as reflected in Bhagavad Gita, needs of yoga education for good health,
যোগা ফর রিডাকশন অফ স্ট্রেস অর স্ট্রেস ম্যানেজমেন্ট। সবাই একটু ভালো করে দেখে নাও কোন সালে কোন ইউনিট থেকে আমাদের প্রশ্নগুলো হয়েছে। এর ভিত্তিতে এবার আমরা প্রেডিকশন করব কোন প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। 12 নম্বরের জন্য এইমস অফ যোগা এডুকেশন, রোল অফ দ্য টিচার্স ইন ইমপ্লিমেন্টিং যোগা এডুকেশন, জেনারেল গাইডলাইন ফর পারফর্মিং যোগা এডুকেশন, significance to yogic text in the context of school of yoga, historical background of yoga education। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যেহেতু 2021, 22 এবং 23-এ এসেছে, তাই এবার 12-র পরিবর্তে 6-এও আসার সম্ভাবনা রয়েছে। আমরা 12-র জন্যই পড়ে যাব, 6-এ যদি আসে তাহলে আমরা সুন্দর করে লিখে দিতে পারবো। যোগা as reflected in Bhagavad Gita, it's very important. Needs of yoga for good health, যোগা ফর রিডাকশন অফ স্ট্রেস অথবা স্ট্রেস ম্যানেজমেন্ট। এই টপিকগুলোর উপর থেকেই 12 নম্বরের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন একটু ঘুরিয়ে আসতে পারে, কিন্তু এই টপিক রিলেটেডই হবে। 6 নম্বরের জন্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ যোগা এডুকেশন। ক্যারেক্টারিস্টিক্স কোনোদিনও 3-এর বেশি আসেনি। টাইপস অফ যোগা এডুকেশন, ক্লাসিফিকেশন অফ যোগা এডুকেশন, এটা 12-র জন্য বলা রয়েছে। 2023 সালে 12-তে এসেছে। 6-এ আমরা অনুমান করছি, কিন্তু 12-তেও আসতে পারে, কারণ টাইপস অফ যোগা এডুকেশন 21, 22, 23 সালেও এসেছে, 24 সালেও আসতে পারে 12-তে। যোগা ফিলোসফি অ্যান্ড যোগা এডুকেশন, এখান থেকে 6-এর একটি প্রশ্ন হতে পারে। এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন যোগা ফিলোসফি অ্যান্ড যোগা এডুকেশন, এই টপিকেরই প্রশ্ন এটা। যোগিক কনসেপ্ট অফ হেলদি লাইফস্টাইল, কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড হেলথ রিলেটেড প্রবলেম, কারণ এটা 2023 সালে 12-তে এসেছে, তাই 12-তে আসার সম্ভাবনা কম। 3-এর জন্য কোনো প্রশ্ন এখনো দেওয়া হয়নি, পরবর্তী ভিডিওতে 3-এর কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হবে। এই সাজেশনটি সম্পূর্ণ আমার অনুমান ভিত্তিক, তোমাদেরও যৌক্তিকতা দিয়ে একটু বিচার করে পড়াশোনা করবে। সবার পরীক্ষায় ভালো হবে এই প্রত্যাশা থাকলো। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।